তাণ্ডব হয়েছে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা হচ্ছে শোকের কারণে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ না দর্শক, এটা বিচ্ছিন্ন ঘটনা না। এবং এই ঘটনার মধ্য দিয়ে সারা দেশে সন্ত্রাস ছড়িয়ে দেয়া হয়েছে। তার একটা ছোট্ট নমুনা দিই, দেখেন। এই যে দেখেন, শিরোনামটা পড়ি, খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, অবস্থা আশঙ্কাজনক। কেন এই ঘটনা দর্শক একটু ছোট্ট বিশ্লেষণ করি। খুলনায় যে ঘটনা ঘটেছে তাতে দেখা যাচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। সোমবার দুপুর 12:15টার দিকে সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু। পোস্টে তিনি লেখেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। এই যে দেখেন পোস্ট এবং পরিস্থিতিটা দেখেন। এখন প্রশ্ন হলো যে এটা কি মানে বিচ্ছিন্ন ঘটনা? এটা কেউ বলবেন বিচ্ছিন্ন ঘটনা না। খুলনায় ধারাবাহিকভাবে হচ্ছে, চট্টগ্রামে ধারাবাহিকভাবে হচ্ছে, অন্যান্য দেশেও কিন্তু ধারাবাহিকভাবে ঘটছে। কেন ঘটছে? হচ্ছে কেন্দ্রের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা এটা ভেঙে পড়ছে। এটাকে কেউ তোয়াক্কা করছে না। পুলিশ নেই, প্রশাসন নেই, কিচ্ছু নেই, তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেই। আমি বারবার বলেছি দর্শক, প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে, আপনি যতক্ষণ না পর্যন্ত তাৎক্ষণিক অ্যাকশনে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি এদেরকে নিবৃত্ত করতে পারবেন না। অলরেডি আউট অফ মানে আপনার হাতছাড়া হয়ে গেছে, আউট অফ অর্ডার। এটা নিয়ন্ত্রণে আনতে গেলে আপনাকে এখন শক্তি দেখাতে হবে। সেই শক্তি খালি হাতের শক্তি না, সেই শক্তি গলার শক্তি না, সেই শক্তি আপনি আইওয়াশ করে কিচ্ছু হবে না। একটা দানবীয় শক্তির মধ্যে আমরা ঢুকে পড়ছি আস্তে আস্তে। দানবীয় শক্তি আমাদেরকে গ্রাস করছে। এটা বিশ্বাস করবেন না, আরো কতজন যে যাবে। এখন তো ওসমান হাদি গেছে, আস্তে আস্তে আরো উপরে উঠবে। এই অবস্থা চলতে থাকলে আপনাদেরকে বললাম আরো উপরে উঠবে। কত উপরে উঠবে আমি জানি না। মনে করছেন যে আমি হুমকি দিচ্ছি? না, আমি মানে সন্তুষ্ট একটা পরিস্থিতি তৈরি করছি না, আমি সতর্ক করছি। কারণ আমি এটা আরো আগে, বেশ কিছুদিন আগে থেকে কিন্তু বলে আসছি, কিন্তু এটা কিন্তু কেউ তোয়াক্কা করছেন না। এইটা হইতে হইতে আজকে একটা দানবীয় আকার ধারণ করছে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আজকে খুলনায় হচ্ছে, কালকে চট্টগ্রামে হচ্ছে, কুষ্টিয়ায় হচ্ছে, এখানে ওখানে সমস্ত জায়গায় একটা ক্যান্সারের মতন ছড়ায় গেছে এই সন্ত্রাস। কারণ যারা ঘটনা ঘটাচ্ছে তারা মনে করছে যে তাদের কিছু হবে না, এবং হচ্ছেও না। কিছু আইওয়াশ ঘটনার একদিন দুদিন পর একটা মামলা হচ্ছে, একজন দুইজন আটক হচ্ছে, এটাই তো। ফলে আপনি অপরাধীদেরকে, দুর্বৃত্তদেরকে, দুষ্কৃতিকারীদেরকে দৌড়ের উপরে না রাখতে পারলে এই ঘটনা ঘটতেই থাকবে, চলতেই থাকবে। এবং নির্বাচন আস্তে আস্তে কি পরিস্থিতি হবে আমি শুধু সেটা কল্পনা করছি দর্শক। শরীফ ওসমান হাদির মাথায় গুলি লাগা, তার মৃত্যু, এমনকি এই টোটাল ঘটনায় রাজনৈতিক যেই কি বলা হয় যে দুর্বলতা অথবা রাষ্ট্র পরিচালনায় সরকারের ব্যর্থতা, এই সকল কিছুকে যখন প্রশ্নবিদ্ধ করছে, মানুষ হাদির জন্য দোয়া করছে, ঠিক ওই মুহূর্তেই আমরা দেখলাম যে শরীফ ওসমান হাদির স্টাইলে এনসিপির এক নেতাকেও গুলি করা হয়েছে, যদিও তিনি এখন সুস্থ আছেন। প্রথম দিকে গণমাধ্যমে নিউজটা রাস্তায় প্রকাশ্যে এনসিপির এই নেতাকে গুলি করা হয়েছে দাবি করা হলেও পরবর্তী সময় দেখা গেল আলগা খাইতে গিয়া, বোঝেন নাই, মানে পরকীয়ায় জড়িত তিনি, একটা নারীকে নিয়ে দীর্ঘদিন একটা ফ্ল্যাটে বসবাস করেন, সেখান থেকেই ঝামেলা পাকাইছে। সেই ঝামেলা থেকেই এনসিপির এই নেতাকে
গুলি করা হয়েছে। তার মানে খুবই লেসপেন্সার টাইপের একজন এনসিপির নেতা। এনসিপির অনেক নেতারা এরকম তুষারকে তাদের আইডল হিসেবে মেনে নিয়েছে। তারা আসলে কি বলা হয় যে কে জানি কোন ভাষায় বলছিল, আমি শব্দটা সঠিক প্রয়োগ করলাম না, যে লাগাইতে কি জানি এরকম আছে। যাই হোক দর্শক, কথা বলছি আমরা আজকে যশোরের খুলনার এনসিপির যিনি খুলনা বিভাগের প্রধান মোতালেব শিকদার সকাল 11:45 দিকে গুলিবিদ্ধ হয়েছিল। প্রাথমিক তদন্ত অনুযায়ী পুলিশ বলছে এই ঘটনায় রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা বা প্রাসঙ্গিকতা পাওয়া যায়নি। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন এবং খুলনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। সিটি স্ক্যান রিপোর্টও তার স্বাভাবিক এসেছে। শুরুতে মোতালেবকে রাস্তায় গুলিবিদ্ধ হওয়ার কথা বলা হলেও কেএমপি অর্থাৎ খুলনা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেন যে তিনি আসলে রাস্তায় না, মুক্তা হাউস নামক একটি বাসার নিচতলায় গুলিবিদ্ধ হন। এটি তার নারী সঙ্গী তন্নির ভাড়া ফ্ল্যাট। সেখানে তিনি দীর্ঘ 2 মাস ধরে বসবাস করছিলেন। পুলিশি তদন্তে সেই বাসা থেকে 5টি খালি বিদেশি মদের বোতল, একটি পিস্তলের খোসা, ইয়াবা সেবনের সরঞ্জাম, অনৈতিক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করেছে পুলিশ। এর পাশাপাশি ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় 2 জন ব্যক্তি ঘটনার আগের রাতে বাসায় প্রবেশ করেছিলেন। তদন্তে জানা যায় মোতালেব পূর্ব খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারী সৌরভ এবং তার সহযোগীদের সঙ্গে চাঁদাবাজিতে জড়িত ছিলেন। অর্থাৎ এনসিপির এই নেতা আপাদমস্তক একজন সন্ত্রাসী এবং কি চাঁদাবাজ এবং সন্ত্রাসের শীর্ষ সহযোগী। ভাবা যায় এনসিপির মতন একটা দলের যাদেরকে দিয়ে বাংলাদেশ নতুনত্ব চিন্তা করে, সেই দলটির খুলনা বিভাগের প্রধান সে একজন চাঁদাবাজ। ভাবা যায় আকাম করতে গিয়ে গুলি খাইছে। ভাবা যায় এই হচ্ছে আসলে এনসিপির রাজনৈতিক দৈন্যতার আরো একটা প্রতিচ্ছবি। বিরোধ এবং চাঁদার ভাগ বাটোয়ারা নিয়ে সংঘাতের কারণেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হতে পারে। এ ব্যাপারে কেএমপির উপকমিশনার তাজুল বলছেন, প্রাথমিকভাবে রাজনৈতিক কোনো কারণ পাওয়া যায়নি, তবে তদন্ত অব্যাহত রয়েছে। বাসার যিনি মালিক আছেন, ওনার স্ত্রী যিনি আছেন, তিনি বলছেন তন্নি নামক একজন তরুণী বাসাটি ভাড়া নিয়েছিলেন এবং নিজেকে এনজিও কর্মী হিসাবে পরিচয় দিতেন। পরে তার অসামাজিক কার্যকলাপের কারণে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু ছাড়ার আগেই এই ঘটনা ঘটে। অর্থাৎ সেই তন্নিকে এই বাসায় রেখে দিনের পর দিন অনৈতিক কর্মকাণ্ড চালাইতো এই মোতালেব শিকদার। এদের কাছে রাষ্ট্র নিরাপদ হবে? নতুন বাংলাদেশ আপনি এই লাগাইন্না খেলায় দেখবেন। এনসিপির বিভিন্ন জায়গায়, আমি ওই যে ওসমান হাদি মরার আগে একটা কথা বলছিল যে এই জুলাই অভ্যুত্থান হাইজ্যাক হয়ে গেছে। এনসিপির কয়েকজন নেতাকর্মী ছাড়া, মানে হাতে গোনা 8-10 জন, হাতে গোনা, এরাই পুরা বাংলাদেশ এনসিপি। কিন্তু বাকি যেগুলো আছে আপনি দেখছেন এদের অবস্থান। হাদির মৃত্যু, হাদির গুলি, সেটা ইতিহাসের একটা বিরল ঘটনা, কিন্তু সেই ঘটনার ফাঁকি দিয়া আকাম কুকাম করে গুলি খাওয়া মোতালেব হিরো হতে চাইছিল, কিন্তু ইনভেস্টিগেশনে আসল প্রমাণ সামনে এসে গেল। কি বলবেন? এনসিপির একটা বিভাগীয় প্রধান নেতার যদি চরিত্র এমন হয়, বাকিদের অবস্থা কেমন? এনসিপির রাজনীতিতে আরো সচেতন হওয়া উচিত। আপে তাপে যারে যেখান থেকে পাচ্ছেন রিক্রুট করে নিচ্ছেন, টাকা পয়সা নিচ্ছেন, কমিটি গঠন করে দিচ্ছেন, বিভিন্ন অভিযোগ কিন্তু আছে। সত্যমিথ্যা আপনারা জানেন, আল্লাহ ভালো জানে। কিন্তু বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এনসিপি একটা বৃক্ষ, আর এই মোতালেব